ঝিনাইদহ ৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার ভারতে গিয়েছিলেন চিকিৎসার জন্য, কিন্তু হলেন খুন। গত ১২ই মে চিকিৎসার জন্য কলকাতার উদ্দেশ্যে রওনা দেন তিনি। দুদিন পর সংসদ সদস্যর খোঁজ পাচ্ছিল না পরিবার। বাবার সন্ধানে তৎপর হন আনারের মেয়ে। ৮ দিন পর বুধবার সকালে জানা যায়, কলকাতার নিউ টাউনের একটি ফ্ল্যাটে এমপি আনারের মরদেহের সন্ধান মিলেছে। তবে হত্যার সুনির্দিষ্ট কোনো কারণ জানা যায়নি। এমনকি তার মরদেহ কী অবস্থায় আছে সে তথ্য নেই আইনশৃঙ্খলা বাহিনীর কাছে। বুধবার দুপুরে ধানমন্ডিতে স্বরাষ্ট্রমন্ত্রী গণমাধ্যমকে জানান, সংসদ সদস্য আনারকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে, আর দেশেরই কেউ জড়িত আছে এই হত্যাকাণ্ডের সঙ্গে। তথ্যগুলো আমরা প্রকাশ করছি না। আমরা বলছি তদন্তের স্বার্থে আমরা অনেক কিছুই এখন আমরা বলবো না। তদন্ত শেষ হয়ে গেলে আপনাদেরকে সব কিছু জানাবো, কেন খুন হয়েছে, কোথায় খুন হয়েছে, কে কে খুন করেছে, কী ধরনের অস্ত্র দিয়ে খুন হয়েছে, সবই আপনাদেরকে জানাবো। আমাদের কাছে ৩ জন আসামি ধৃত অবস্থায় আছে এবং আমরা আরও কয়েকজনকে ধরার জন্য আমরা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। এর কিছুক্ষণ পর পররাষ্ট্রমন্ত্রী বলেন, এমপি আনার খুন হলেও লাশের সন্ধান মেলেনি। হত্যাকাণ্ডের কারণ অনুসন্ধানে কাজ করছে দুদেশের পুলিশ ও গোয়েন্দারা। যে ফ্ল্যাটে তাকে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে সেখানে ঢুকেছিল, কোনো লাশ সেখানে পায়নি। তবে হত্যাকাণ্ডের মূল হোতাকে এবং কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে, ডিবি গ্রেপ্তার করেছে এবং কলকাতা পুলিশও ২ জনকে গ্রেপ্তার করেছে। তদন্ত চলছে। রাজধানীর মিন্টু রোডে গোয়েন্দা পুলিশ কার্যালয়ে সংসদ সদস্য আনারের মেয়ে বাবার হত্যার বিচার চেয়েছেন। যাদের আসামি ধরা হচ্ছে বা ধরা হয়েছে, তাদেরকে এখনো ধরার পরিকল্পনা চলছে, তাদেরকে আমি ধরতে বলেছি এবং আমি সহযোগিতা চাচ্ছি, তাদের ধরুক, তাহলে অবশ্যই কোনো না কোনো কিছু বেরিয়ে আসবে। আপনারা আমাকে সহযোগিতা করবেন, আমি আমার বাবার হত্যার বিচার চাই। বাংলাদেশের কোনো সংসদ সদস্য দেশের বাইরে গিয়ে এর আগে হত্যাকাণ্ডের শিকার হননি। ঝিনাইদহ ৪ আসন থেকে আনোয়ারুল আজিম পরপর ৩ বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। জাহিদ হাসান, এখন, ঢাকা।